সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 29শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখ, 13ই পৌষ বাংলাদেশ মতে, 14ই পৌষ 1432 বঙ্গাব্দ, হিজরি 8 রজব, রোজ সোমবার। দশমী তিথি থাকবে রাত্র 4টা 2 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত, তারপর একাদশী তিথি আরম্ভ হবে। আর অশ্বিনী নক্ষত্র থাকবে বিকাল 3টা 9 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত শিব যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু, বৃশ্চিক রাশিতে বুধ, ধনু রাশিতে রবি, শুক্র, মঙ্গল ত্রিগ্রহ যোগ, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 29শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে রাগ, জেদ, ক্রোধ, অহংকার অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গে পরিশ্রমী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, অধ্যবসায়ী হতে হবে, তবেই না বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন। যদিও আপনাদের মাথা ঠান্ডা থাকবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, অর্থাৎ কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মন, বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আপনাদের মুক্তি দেবে। সেই সঙ্গে মন আনন্দে নাচাবে। যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। তাছাড়া নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে। এমনকি পিতামাতার সহযোগিতা পাবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারেও বিজয়ী করবে। এমনকি বিশেষ করে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন হতে পারে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা দূর হবে। ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, যেটি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণের সমান হবে। তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, ধনধান্যে পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি খুব একটা শুভকর হবে না। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হতে পারে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, পাপ কাজে লিপ্ত করতে পারে, বহুমুখী ক্ষতি সাধিত হতে পারে, দারিদ্রদশা জেঁকে ধরতে পারে, দুঃখ দৈন্যও কিন্তু আপনাদের দরজায় কড়া নাড়তে পারে। তাছাড়া চোখের ঘুম কেড়ে নিতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, মানদণ্ড, রাজদণ্ড, অর্থদণ্ডে দণ্ডিত করতে পারে, শ্রম বৃথা যেতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে, এমনকি সব যাত্রায় অংশ নেওয়াতে পারে। সেই সঙ্গে বিশেষ করে
আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগ প্রবণ করতে পারে, অতি বিলাসিতা কিন্তু ক্ষতি ডেকে আনতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্ত সকলের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 29শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি তো করবেনই, প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে। তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটবে, এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে। তাছাড়া বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনারা বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায়ের বলে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবে। না, জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। তাছাড়া কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, যেটি আর্থিক দৈন্যদশা কাটতে আরম্ভ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 29শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে কর্মস্থলের অশান্তি দূর হবে, সহকর্মীদের সহযোগিতা পাবে, বসের মন যোগাতে সহযোগিতা করবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে প্রতিপত্তি বাড়বে, প্রতিযোগিতায় জয়ী হবে, বহু গুণে গুণান্বিত করবে, এমনকি নেতৃত্ব কর্তৃত্ব ফিরে পাবে। তাছাড়া বিশেষ করে কোনো কাজে পরাজয় বরণ করতে হবে না, বরং বিজয়ের হাসি মুখে ফোটাতে সক্ষম হবেন। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে। প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে থাকায় বিশেষ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, যে কারণে কলকারখানার উৎপাদন অধিক বৃদ্ধি পাবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। এমনকি সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ আপনাদের উপর বর্ষণ হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন, যেটি বিশেষ করে নতুন দিগন্ত উন্মোচন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 29শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে, দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে, কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি বজায় রাখবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, যানবাহন বদলের স্বপ্ন
বাস্তবায়ন করবে, বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে মন আকৃষ্ট করবে। তাছাড়া উচ্চশিক্ষার দ্বারও কিন্তু খুলতে পারে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আর আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় বিশেষ করে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, কর্মের সুনাম যশ পদোন্নতিও দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে, মানসিক কষ্ট তীব্র থেকে তীব্রতর হতে পারে, অপমান অপদস্থ করতে পারে, এমনকি পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে, শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হতে পারে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তাছাড়া মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবে, শুরু ভালো হবে শেষ ভালো হবে না, অর্থাৎ প্রতিটা কাজে ব্যর্থতায় রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ 2 চাকার বাহন এড়িয়ে চলুন, ষড়যন্ত্র থেকে বাঁচতে সতর্ক থাকুন, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে, এমনকি মনে হবে বুঝি আমার আয়ু বুঝি শেষ হয়ে আসছে, এমনটিও মনে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার এর পসরা সাজবে, এমনকি বিশেষ করে আপনাদের মনের অভিলাষ পূর্ণতা দেবে, প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ দূর হবে, নিরানন্দ দূর হবে, এমনকি আনন্দের বাড়ি বর্ষণ করাবে। সেই সঙ্গে কামনা বাসনাও পূর্ণ করবে, এমনকি সন্তানদের সফলতা হাত বাড়িয়ে ধরবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গান বাজনা, আঁকালেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবেন, শত্রুরা পরাস্ত হবে, আপনাদের যাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল তাদের ধৈর্যশীল করে তুলবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, এমনকি বিশেষ করে পিতামাতা গুরুজনদের আশীর্বাদ আপনাদের আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে, জীবন সাথীর কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা বাস্তবায়িত হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 29শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাবলুতা বর্জন করতে হবে, দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, এমনকি ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, ঋণের জালে কিন্তু আকৃষ্ট করতে পারে। সেই সঙ্গে আয় বুঝে ব্যয় করার অবশ্যই আবশ্যকতা রয়েছে, এমনকি অস্ত্রশস্ত্র না আসার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ভীত সন্ত্রস্ত করতে পারে, বিষাক্ত কীট
কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে, অপদস্থ হতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, এমনকি পরনিন্দা প্রচর্চায় যে বিপদ আপদের পূর্বাভাসও কিন্তু পেতে পারেন। তাছাড়া বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, এমনকি জরা ব্যাধি দুঃখদন্য পিছু ছাড়তে চাইবে না। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা আপনাদের কুড়িয়ে কুড়িয়ে খেতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনিয়ে কথা বের করতে হবে। মুখের কথা আর বন্দুকের গুলি বের হলে কিন্তু ফিরিয়ে নেওয়া কঠিন হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে অন্যায় অবিচারভাবে আপনাদের উপর বিশেষ করে কোনো চাপ সৃষ্টি করা হতে পারে, যেটি বিরহ যন্ত্রণার সামিল হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে পদে পদে ভুল করাতে পারে। একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে। চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 29শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে। স্মৃতিশক্তি বাড়বে। পূর্ব কর্মফল পাবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। এমনকি অনুসন্ধিৎসু মন বিশেষ করে প্রকৃত সুখের সন্ধান পাবে। সেই সঙ্গে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা তো রয়েছে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি, একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সঞ্চয়মিত ব্যয় কৌশলী হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে জ্ঞানী, গুণী, মানী, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে, যা প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষ সিংহাসন আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 29শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। এমনকি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোমল শিশুদের মনে আনন্দ দেওয়ার চেষ্টা করতে হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ হলে সেটি নিজেরাই মীমাংসা করতে হবে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। যানবাহন বদল করার স্বপ্ন অবশ্য বাস্তবায়িত হবে। সামাজিক কাজকর্মে অবশ্যই নিয়োগ করবে। আর তাছাড়া জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে স্নেহ প্রীতি দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। গোপন প্রেম ফাঁস হতে পারে। কড়া কথা বলা বন্ধ করতে হবে। বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে শোক দুঃখের অশ্রু জল ঝরতে পারে। সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। এমনকি গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হতে পারে। তাছাড়া সংকটকালে সহযোগীরা সহযোগিতা না করে বরং ষড়যন্ত্রের জাল বিস্তার করবে। এমনকি গৃহে অশান্তির অনল জেলে দিতে পারে কূটবুদ্ধি দিয়ে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছে, তাদের জন্য 29শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সাজ রব করবে। ভাই বোন, আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মন্দা কেরিয়ার চাঙ্গা করবে। অচল ব্যবসাকে সচল করে দেবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে। দাস দাসী, মিত্র শ্রমিক কর্মচারী সকলের সহযোগিতা পাবে। তাছাড়া
বিশেষ করে যাবতীয় অশুভত্ব দূর হবে, শুভত্বের মাত্রা বাড়াবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো যারা রাজনৈতিক কাজকর্মে নিযুক্ত আছেন, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে নিযুক্ত ছিলেন, সেই হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসার সাজবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে বিশেষ করে যজ্ঞকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। এমনকি বিশেষ করে আপনাদের নিরানন্দ দূর হবে, আনন্দের মাত্রা বাড়বে, পদমর্যাদা যশ সম্মান দেবে, পারিপার্শ্বিক পরিবেশ ভালো করে তুলবে। যারা পণ্ডশ্রম দিয়ে হতাশাগ্রস্ত ছিলেন, তাদের শ্রমের প্রকৃত মূল্যায়ন পাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 29শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে লাগাতার উন্নতি করে চলবেন। এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে আকস্মিক উন্নতি করাবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া ধৈর্য, সাহস, মনোবল যেমন বাড়বে, তেমনি ধর্ম আধ্যাত্মিকতার প্রতি মন আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, বন্ধু বান্ধবরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে আপনারা যে ছোটাছুটি করবেন বা ভ্রমণ করবেন, সেটি সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, তবেই না কিনবে বাড়ি, চড়বে গাড়ি। এই স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। লৌকিকতায় ব্যয় হলেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 29শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।